জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আমরা কি সবাই উৎসাহিত আছি বাক্য শোনার জন্য? মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আরও একটি দিন, সময়, সুন্দর বাক্য বলবার সময় করে দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আরও একটি দিন ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন এবং মণ্ডলীতে একত্রিত হতে সাহায্য করেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আসি আগে বাক্যের জন্য প্রার্থনা করবো। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু আজকে যে দিন তুমি আমাদের উপহার দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকের এই দিনে তোমার বাক্য স্তুতি প্রশংসা করবার জন্য, তোমার আরাধনা করবার জন্য সেই দিন দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু আজকে যে বাক্য তোমার স্বর্গ থেকে প্রভু যে বাক্য বলবে প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তুমি জিরোমিও বলেছিল প্রভু, আমি বালক, আমি কথা কইতে জানি না প্রভু, কিন্তু তুমি তাকে বলেছিলে কি তার মুখে কি তোমার ভাষা দিবে প্রভু। তুমি আমার মুখে তোমার ভাষা দাও প্রভু, প্রজ্ঞার জ্ঞান বুদ্ধি দাও প্রভু, বাক্য বচনে তুমি মজবুত করো প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু। যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ হয় প্রভু, তুমি ক্ষমা করে দাও প্রভু। তোমার বাক্যকে প্রভু সেই স্বর্গের তত্ত্ব ধ্যান প্রভু, সেই স্বর্গের অনুসন্ধান প্রভু, বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের কি জানকারি দিতে চাইছো প্রভু, কি বোঝাতে চাইছো প্রভু, তুমি সঠিকভাবে বুঝতে সাহায্য করো প্রভু। যারা শুনছে এবং যে বলবে প্রভু, তার মুখ কর্ণ দিয়ে শুনে প্রভু হৃদয় পাটিতে গাঁথতে সাহায্য করো প্রভু, যেন এক কান্দে শুনে এক কান্দে যেন বাহির না হয়ে যায় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু এই বাক্যকে তুমি সুন্দরভাবে পরিচালনা করো প্রভু, যেন সুন্দরভাবে মুখ হইতে বাহির হয় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার সঙ্গে থাকো, সাথে থাকো, সহবর্তী হও প্রভু। তাই প্রভু যিশু নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। আজকের বাক্য পয়েন্ট, সাহায্য কোথা থেকে আসে? হালেলুয়া। তো সাহায্য কোথা থেকে আসে? আমরা সবাই উৎসাহিত আছি বাক্য শোনার জন্য। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু, প্রভু যিশুর ধন্যবাদ হোক। তো দেখো, আমরা বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে যখন আসি, ঈশ্বর তখন আমাদের অবশ্যই আশীর্বাদ করেন। যখন আমরা জগতে ছিলাম তো তখন তো আমরা ঈশ্বরের কাছে কি করি না, আমরা ঈশ্বরের কাছে হয়তো আমাদের নিজেদের মর্জি মতো কোনো কিছু উপহার নিয়ে আসি, কিন্তু জগতের ব্যবস্থায় কি হয় না, নিজেদের পছন্দ মতো না, কারণ সেগুলো ব্যবহৃত হয়, সেগুলো লাগে, কি লাগে না, ফল মূল ধূপ বেলপাতা সব নানা রকম জিনিস, সেগুলো কি লাগে। কিন্তু আমাদের ঈশ্বর কি কিছু চেয়েছে আমাদের কাছে? তিনি তো আমাদের জন্য ক্রুশে উঠেছেন, তিনি আমাদের জীবন পরিবর্তন করেছেন, তার কাছে এসে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। ঈশ্বর কখনো এক ছাড়া অদ্বিতীয় নয়। আর ঈশ্বর যদি হতো তাহলে কি এই সৃষ্টি হতো না? যখন ঈশ্বর সৃষ্টি করেন সমস্ত কিছু অন্ধকারময় ছিল, সমস্ত কিছুতেই কি আলো ছিল না, কিন্তু ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করলেন। হালেলুয়া। তো দেখো, আমার যখন কোনো কিছু জিনিস সাহায্যের প্রয়োজন হয়, তখন কি আমরা কোনো মানুষের কাছে গিয়ে যদি আমার সেই সাহায্যের কথা বলি, সেই মানুষ কি তোমাকে সাহায্য করতে পারবে? সেই মানুষ কি তোমাকে হয়তো কি তোমার কথাটা শুনবে, কিন্তু তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। তুমি তোমার আত্মীয়ের কাছে কিংবা তোমার পরিবারের কাছে তুমি যদি তোমার হয়তো তুমি কি হসপিটালে যাবে, তোমার এই সমস্যা আছে, সে বড়জোর হয়তো তোমাকে পয়সা দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু তোমার কি পাশে থাকবে? তোমার হৃদয়ে যে তোমার মনে যে ভয় কাজ করছে, সেই ভয়টাকে কি সে দূর করতে পারবে? কিন্তু সেখানে ঈশ্বর তোমার সহবর্তী হবে, সেখানে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। হালেলুয়া। সেখানে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে, কেউ থাকুক আর নাই থাকুক, সেই ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। হালেলুয়া। সেই করোনার সময় তো দেখো কতই না ভয়াবহ সেই দিন গেছে, যখন লকডাউনে প্রত্যেকের বাড়িতে বসেছিল, কিন্তু ঈশ্বরের আরাধনা প্রশংসা বন্ধ হয়নি। আমরা কি বাড়িতে বসেও সে ঈশ্বরের আরাধনা করেছি, কিন্তু সেই মন্দির কি ছিল না, চাবি ছিল। হালেলুয়া। কিন্তু আমরা ঈশ্বর কোথায় থাকি? ঈশ্বর নিজের মনে থাকি। এই মনকে যদি আমরা পরিষ্কার করতে পারি, তাহলে সেই ঈশ্বরের রাজ্যে আমরাও যেতে পারবো। হালেলুয়া।
তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে সেই সাহায্য কোথা থেকে আসছে? সাহায্য সে ঈশ্বরের কাছ থেকে আসছে। সাহায্য সে একমাত্র ঈশ্বর করতে পারেন, সেই প্রভু যিশু। সেই জন্য আমরা সাহায্য চাইলে সে ঈশ্বরের কাছে চাইবো। আর আমরা কি, ঈশ্বরের বাক্য কি বলছে না, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। গীত সঙ্গীতের 91-1 আমরা পেয়েছি তো, যে ব্যক্তি যখন আমরা ঈশ্বরের সাথে থাকবো তখন কি ঈশ্বর আমাদের সেই সর্বশক্তিমানের ছায়া দিয়ে তিনি ঘিরে রাখবেন। আমাদের কোনো সমস্যা আসতে তিনি দেবেন না। তিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করবেন। বলছে আমার তোমার সমস্ত ব্যাধের ফাঁদ হইতে তিনি তোমাকে রক্ষা করিবেন। ব্যাধের ফাঁদ বলতে কি বোঝাচ্ছে এখানে? সেই সমস্ত রোগ, আমাদের যা কিছু রোগ আছে সেই সকল রোগ থেকে কি ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। সেই ব্যাধের ফাঁদ থেকে কি তিনি আমাদেরকে রক্ষা করবেন। তো কি সে আমরা জীবন মুকুট পেতে চাই? ঈশ্বরের বাক্য বলছে যে আমার জন্য নিন্দিত ঘৃণিত সেই স্বর্গরাজ্যে তোমাদের জন্য জীবন মুকুট পাইবে। তাহলে আমরা কতজন সেই জীবন মুকুট পেতে রাজি আছি? আমরা হাত তুলি। আমরা কতজন সেই জীবন মুকুট পেতে চাই? ঈশ্বরের জন্য নিন্দিত ঘৃণিত হতে চাই। কারণ যখন আমরা বিশ্বাসী, যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তোমার জীবনে নিন্দা নেই, তোমার জীবনে ঘেন্না নেই, তোমার জীবনে তাড়না নেই। তাহলে তুমি নিজেকে একটু যাচাই করে দেখো যে আমি কি সঠিক বিশ্বাসী, আমি কি আদৌ সঠিক বিশ্বাসী। একটু নিজেকে ঘেঁটে দেখো যে আমরা কি আদৌ সঠিক বিশ্বাসী। কারণ বিশ্বাসী মানেই প্রভু যিশুর জীবনে যদি নিন্দিত ঘৃণিত হতে পারে, তাহলে আমাদের জীবনেও কি সেই নিন্দা তাড়নার ঝড় বইবে। কিন্তু সেই নিন্দা তাড়নার ঝড় একমাত্র কে পারে? সে ঈশ্বর পারে। ঈশ্বর পারেন, তিনি সেই নিন্দা ঘৃণার ঝড়কে থামিয়ে দিতে এবং স্তব্ধ করতে। সেই মনে আছে সেই ঝড়ের কথা? সেই ঝড় এসেছিল সেই নৌকার মধ্যে, আসার পর কি সেই ঝড়কে কে শান্ত করেছিল? সেই প্রভু যিশু শান্ত করেছিল। তাহলে আমাদের জীবনেরও নিন্দা তাড়না, এই ঝড় বলতে কি ঝড় বোঝাচ্ছে? আমাদের এই জীবনের ঝড়ের কথাই ঈশ্বরের বাক্য দৃষ্টান্ত দ্বারাই বোঝাচ্ছে। আমাদের জীবনের ঝড় প্রভু যিশু দৃষ্টান্ত দ্বারাই কথা বলতেন সেই আমাদের জীবন নিয়ে। বীজবাপকের দৃষ্টান্ত যদি আমরা দেখি, সেখানেও কি আমাদের জীবন নিয়েই বলা আছে। আমরা সরিষা দানার দৃষ্টান্ত যদি দেখি, বিশ্বাসের সহিত আমাদের জীবন নিয়েই লেখা আছে। তাহলে সমস্ত কিছু দৃষ্টান্ত কি আমাদের জীবন কাহিনী নিয়ে লেখা আছে। প্রভু যিশু তিনি 33 বছর জীবনযাপন করেছেন মনুষ্যরূপে। তিনি কোনো বাহানা দেয়নি যে আমরা প্রার্থনা করতে পারি না, কিন্তু প্রভু যিশু কি প্রত্যেক দিন রাত্রেবেলা গিয়ে প্রভু যিশু প্রার্থনা করতেন। তা আমরা কতক্ষণ প্রার্থনা করছি বিশ্বাসী? আমরা কতক্ষণ প্রার্থনা করছি ঈশ্বরের কাছে? খ্রিস্টতে প্রিয়, আমাদেরও প্রার্থনা করা উচিত। আমাদেরও প্রভু যিশুর কাছে সময় দেওয়া উচিত। যখন মানুষের কাছে তোমার কথা তুমি খুলে খুলে বলছো, যখন মানুষের কাছে তুমি তোমার সাহায্য চাইছো, যতক্ষণ তুমি মানুষের কাছে তোমার সাহায্য চাইছো, ততক্ষণ তুমি ঈশ্বরের কাছে তোমার কথোপকথনকে তুলে ধরো। তোমার সাথে ঈশ্বরও কথা বলবেন, তোমার সাথে ঈশ্বরও তোমার সংস্পর্শে এসে কথা বলবেন। সেই কথোপকথন করো, ঈশ্বরের সঙ্গে তুমি সেই কথা বলো, তাহলে ঈশ্বরও তোমাকে আশীর্বাদ করবে। এবং তোমার সমস্ত ভার এই নয় যে আমি এই বিশ্বাসের সহিত প্রার্থনা করতে দাঁড়ালাম, প্রার্থনা করবার পর যখন আবার বেরিয়ে আসছি সেই বিষয় নিয়ে চিন্তা করছি। সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপর দিয়ে তুমি বেরিয়ে আসো, তখন ঈশ্বর তোমার জীবনে কার্য করবেন। এই নয় যে আমি আবার চিন্তা করছি। সমস্ত ভার যখন আমি ঈশ্বরের ওপর দিয়ে দেবো, তখন ঈশ্বরের দায়িত্ব, ঈশ্বরের পরিচালনা এবার ঈশ্বর করবেন। ঈশ্বর তোমাকে এবার গাইড করবে যে তুমি কোন পথে যাবে। ঈশ্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। 1 কোরিন্থীয় 3:16 ঈশ্বরের বাক্য কি বলছে? যে আমরাই ঈশ্বরের মন্দির, এই মন্দিরকে যে নষ্ট করে ঈশ্বর তাকে বিনষ্ট করে থাকেন। তা সেই মন্দির নষ্ট বলতে ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? ঈশ্বরের বাক্য এই বলছে যে তোমার মনকে তুমি যেন নষ্ট না করো, ব্যভিচার করে তুমি যেন মনকে তোমার নষ্ট না করো, তুমি চুরি করে তোমার মনকে যেন তুমি নষ্ট না করো,
তুমি কোনো পাপ কাজ করে তুমি যেন সেই মনকে, তোমার ঈশ্বর যেখানে থাকেন সেই মনকে তুমি যেন নষ্ট না করো। কোনো কুদৃষ্টিকর নেশার জিনিস খেয়ে তুমি যেন সেই যেন তুমি নিজের মনকে না তুমি নষ্ট করো। ঈশ্বর পবিত্র, যখন আমরা ঈশ্বরকে জেনে গিয়েছি তখন আমরাও যেন সেই ঈশ্বরের মতন পবিত্র হয়ে চলতে পারি, কারণ ঈশ্বর এক ছাড়া অদ্বিতীয় নয়। ঈশ্বরের আমরা নামও দেখেছি ঈর্ষা পরায়ণ ঈশ্বর। তার মানে ঈশ্বরের ক্রোধ যদি নেমে আসে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হালেলুয়া। তো আমরা কি সেই ঈশ্বরের ক্রোধকে নেমে আসতে পারি? অনেক জায়গায় দেখো মণ্ডলীর চার্চ ভাঙা হয়েছে, কিন্তু কেউ কি আমরা শুনেছি যে আমরা জগতের মন্দিরকে ভেঙে দিয়েছি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী মিলে? কিন্তু কেউ শোনেনি এরকম। কেন শোনেনি? কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী। ঈশ্বর আমাদের প্রেম করতে শিখিয়েছেন, আমাদেরকে ঈশ্বর প্রেম করতে শিখিয়েছেন। সেই প্রেমেতে আমরা দলবদ্ধ একবদ্ধ হয়েছি, সেই প্রেমকে ঈশ্বরের আমরা কাজে লাগাতে পেরেছি। হালেলুয়া। তো সেই প্রেম ঈশ্বর আমাদের করতে শিখিয়েছেন। এই প্রেম কি যখন জগতে আমরা ছিলাম এই প্রেম কি আমরা করতে পেরেছি? না, আমরা পারিনি এই প্রেম করতে, কারণ ঈশ্বরের প্রেম আমরা বিলিয়ে দিতে শিখেছি। হালেলুয়া। ঈশ্বরের কাছে ঈশ্বর বলছে যে তোমার এক গালে যদি কেউ চর মারে অপর গালকে বাড়ি। ঈশ্বর কতটা নম্র ছিলেন, ঈশ্বর কতটা ত্যাগী ছিলেন, সেই বিষয়ে আমরা যখন ভাবি তখন আমরা নিজেদেরকেও নম্র করার চেষ্টা করি। কারণ তিনি মহান ঈশ্বর হয়ে তিনি যদি সেই ক্রুশবিদ্ধ হতে পারেন, মুখে থুতু নিতে পারেন, কাঁটার মুকুট পেতে পারেন, আর এবং এমনকি তাকে নিন্দে তাড়না এবং এমনকি তিনি গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন, কেউ ঠাঁই দেয়নি তাকে। কিন্তু আমরা রাজপ্রাসাদ খুঁজি, আমাদের মন বড় বড় জিনিস আকাঙ্ক্ষী। হালেলুয়া। সেই জন্যে আমাদের যেন বিশ্বাসী, আমাদের সাহায্য সেই ঈশ্বরের দিকেই যেন আমাদের লক্ষ্য থাকে। সেই ভজনে আছে না, জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান। আমাদের জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত, কোথায় আছে সেই স্বর্গ, সেই স্বর্গের দিকেই আমাদের লক্ষ্য হওয়া উচিত। হালেলুয়া। তো গীতসংহিতা 121:1 বাক্য কি বলছে? যে সদাপ্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে। কোথা হইতে আমার সাহায্য আসিবে? সেই সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। সেই ঈশ্বরই তোমাকে সাহায্য করতে পারেন, ঈশ্বরই তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যখন তুমি সেই হসপিটালের বেডে পড়ে আছো, যখন তুমি একলা একাকিত্ব মনোভাব করছো যে আমি এখানে একলা, কিন্তু সেখানে কেউ না তোমার সঙ্গে থাকলেও সেখানে কি ঈশ্বর তোমার সঙ্গে থাকে। কেউ না থাকলেও সেখানে ঈশ্বর তোমার সঙ্গে থাকে। আর তোমার সাহায্যের হাত যেন ঈশ্বরের দিকে যদি আকাঙ্ক্ষী হয়ে থাকে, এই সাহায্যের হাত, তাহলে ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। দেখো সেই আকাশকে আমরা মাথার উপর ঝুলতে দেখছি, সেটা মানুষ সৃষ্টি করেছেন? আকাশকে দেখো আমরা মাটির উপর ঝুলতে দেখছি, কিন্তু সেইটা কি কোনো মানুষ সৃষ্টি করেছেন? না, ঈশ্বর মুখে বললেন আর সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেল। এরকম কার দ্বারা সম্ভব? সে ঈশ্বরের দ্বারাতেই সম্ভব। আমরা বাক্যে দেখি যে তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। তো দেখো এক দিদিভাইয়ের কি ছিল না, ক্যান্সার ছিল। কি বলেছিল ডাক্তার? যে সে মারা যাবে, কিন্তু সে কার দিকে সাহায্য চেয়েছিল? কার দিকে চক্ষু তুলেছিল দিদি? সেই সত্য সেই ঈশ্বরের দিকে চেয়েছিল, যে হ্যাঁ আমি ঈশ্বরের আরাধনা করছি, ঈশ্বরই আমাকে সুস্থ করবেন। সেই দিদি কার উপরে ভরসা রেখেছিল? কার উপর সাহায্য চেয়েছিল? কোনো মানুষের ওপর, কোনো জগতের লোকের ওপর, কোনো ঈশ্বরের ওপর? সে একমাত্র প্রভু যিশুর ওপর সাহায্য রেখেছিল, যে প্রভু তুমি আমার জন্য ক্রুশে উঠেছো। সে আমার সমস্ত পাপ আর রোগ, মানে কি? সেই শয়তান। সেই রোগ কে দেয় আমাদের জীবনে? সেই শয়তান দেয় সেই রোগ আমাদের জীবনে। কারণ আমরা যদি ইয়োবের বাক্য দেখি, সেই বাক্যে কি লেখা আছে না, শয়তান জিজ্ঞাসা করতে গিয়েছিল প্রভুর কাছে যে প্রভু ওর জীবনে কি আমি এই রোগ দিতে পারি, এই সমস্যা দিতে পারি, ওর কি সব কেড়ে নিতে পারি? ঈশ্বর তাকে আদেশ করেছিলেন বলেই শয়তান তার জীবনে প্রবেশ করেছিল। আমাদের মনে রাখা দরকার যে রোগ মানে শয়তান, আর রোগকে আমাদের সেই শয়তানকে যখন আমরা আউট করব, সেই শয়তানকে যখন আমরা পায়ের তলায় রাখবো, তখন কি হবে না, তখন সেই শয়তান আমাদের জীবনকে ছেড়ে চলে যাবে, শয়তান আমাদের রোগকে ছেড়ে চলে যাবে।
শয়তান আমাদের ছেড়ে চলে যাবে। সেই দিদি সুস্থ হলো না, হলো না? সেই দিদি সুস্থ হলো, কারণ তার বিশ্বাস ভরসা ঈশ্বরের উপর ছিল। যখন তোমারও বিশ্বাস ভরসা ঈশ্বরের উপর থাকবে, তখন তুমিও জয়লাভ করতে পারবে প্রভু যিশুতে। হালেলুয়া। তো গীতসংহিতা 62:8 কি বলছে? ঈশ্বর তোমার মনের কথা ভাঙ্গিয়া বলো। এমন নয় যে তুমি মানুষকে মনের কথা বলো, মানুষ তোমাকে সঠিক পথ দেখাবে। বাক্যতে তো দেখো স্পষ্টই লেখা আছে যে তোমার মনের কথা ভাঙ্গিয়া বলো। হালেলুয়া। তো এখানে কি বলছে ঈশ্বরের বাক্য? যে তোমার মনের কথা ভাঙ্গিয়া বলো, এমন নয় যে তুমি হাফ বলো, বলে কি করো না, রেখে দাও। বলছে হে লোক সকল সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। হালেলুয়া। বলছে কি, ঈশ্বরই আমাদের একমাত্র আশ্রয়, এবং তোমার মনের কথা ভেঙে ঈশ্বরকেই বলো, ঈশ্বরই তোমাকে সেই আশীর্বাদ করতে পারেন। হালেলুয়া। তো সেই ঈশ্বরই তোমাকে পারেন আশীর্বাদ করতে। এমন বিষয় নয় যে আমাদের মনের কথা বলতে কি, আমরা যখন কোনো মানুষকে বলি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলি, কিন্তু ঈশ্বরের বেলায় যে ঈশ্বর বোধহয় আশীর্বাদ, আমরা এরকমও ভাব করি যে কোনো পাস্টার ঈশ্বরের আশীর্বাদের দাস কিংবা ঈশ্বরের আশীর্বাদের দাসী, তারা তো কেবলমাত্র ঈশ্বরের দাস দাসী। যখন আমরা কোনো মণ্ডলী যাই এবং কোনো পাস্টারের কাছে যাই, আমাদের মনে হয়, আমাদের বোধ হয় যে আমরা যদি তার হাতটা আমাদের মাথায় রাখি তাহলেই আমরা সুস্থ হয়ে যাব, কিন্তু আমরা প্রার্থনা করি না। তো দেখো, একজনের অনেক দিনের সমস্যা ছিল, তো তাকে যখন বললাম যে কতদিনের সমস্যা, তিনি তখন বললেন আমার 15 বছরের সমস্যা। কিন্তু ঈশ্বরকে কতদিন বিশ্বাস করেছি না? 12 বছর ঈশ্বরকে বিশ্বাস করেছি। তো 12 বছর ঈশ্বরকে বিশ্বাস করেছি, এখনো সুস্থতা পাইনি। কেন পাইনি? না, আমি তো প্রার্থনা করতে পারি না দিদি ভাই, আর কি করে প্রার্থনা করব? মণ্ডলী আসি এবং কি করি না, পাস্টারের হাত আমার মাথায় নেই, যতক্ষণ নেই ততক্ষণ সুস্থ হয়ে যায়, তারপর বাড়ি গিয়ে আবার অসুস্থ। কিন্তু কেন এই বিষয়গুলো? কারণ আমাদের মধ্যে প্রার্থনা নেই। আমাদের মধ্যে মেন অস্ত্র কি? আমাদের বিশ্বাস, আমাদের প্রার্থনা, আমাদের বাইবেল পড়া। যদি বাইবেলের বাক্য না জানি, তাহলে শয়তানের সঙ্গে লড়াই করব কি করে? শয়তানকে হারাবো কি করে? কারণ কোনো মানুষের সাথে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই অন্ধকারের শক্তির সাথে। যখন অন্ধকারের শক্তি পরাজিত হবে, তখন আমাদের জয়। কারণ সেই রোগ সমস্যা আমাদের জীবন থেকে চলে যাবে। কারণ প্রভু যিশু যখন দ্বিতীয়বার আসবেন সেই মেঘরথে ঈশ্বর, তখন কি সেই শয়তান পরাজয় হবে, শয়তানের আর কোনো সীমা থাকবে না। হালেলুয়া, হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমার মনের কথা সেই ঈশ্বরকেই ভেঙে বলো। তোমার যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট, তোমার অভাব, তোমার যন্ত্রণা, তোমার রোগ, তোমার সমস্যা, সমস্ত কিছু সে ঈশ্বরের কাছে খুলে খুলে বলো। সেই ঈশ্বরই তোমার মনের কথা জেনে ঈশ্বরই তোমাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তার কাছে ভেঙে বলো। তুমি কষ্টে দুঃখে তুমি সদাপ্রভুকে ডাকো। তোমার প্রমোশন হয়নি তো সদাপ্রভুকে বলো। তো যাকব 5:16 কি বলছে? ভেঙে ভেঙে সদাপ্রভুকে ডাকো, সদাপ্রভু সদা সর্বদা তিনি তোমাদের সাথে থাকবেন। বলছে সেই ঈশ্বর সদা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকবেন। সেই ঈশ্বরকে ডাকো। ঈশ্বরের বাক্য বলা আছে না যে সদাপ্রভুকে ডাকো যাবত তাহাকে না পাওয়া যায়, যতক্ষণ না তিনি আসেন। কারণ ঈশ্বর যখন তুমি তোমার বাবার কাছে কোনো কিছু জিনিস চাইছো, তোমার বাবাকে বারে বারে ডাকছো, তো জগতের পিতা কি করে না, তার সন্তান ডাকছে, সেই মায়ায় পড়ে কি করে, তার সন্তানের কাছে ছুটে আসে। তাহলে ঈশ্বর যদি পাপীকে ঘৃণা করে থাকেন, ঈশ্বর যদি জগৎকে না ভালোবাসেন, ঈশ্বর কোনো পাপ কাজ করেনি, সেই মহান ঈশ্বর অতি উত্তম হয়েও তাহলে তোমাকে কতটা আশীর্বাদ করতে পারে।
তাহলে তোমার প্রার্থনায় সে উত্তর না দিয়ে কিভাবে চুপ করে থাকবে? হালেলুয়া। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের সাহায্য কোথা থেকে আসে। আশা করি আমরা বাইবেলের বাক্য বুঝতে পেরেছি যে সাহায্য আমাদের কোথা থেকে আসে। সাহায্য আমাদের সেই ঈশ্বরের থেকে আসে। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা বাক্যের দ্বারাই বুঝতে পেরেছি এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর তুমি আশীর্বাদ করেছো প্রভু, সুন্দর সময় দিয়েছো প্রভু বাক্য বলার জন্য, এবং তোমার বাক্যকে খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করেছো প্রভু। প্রত্যেকে তোমার বাক্য বুঝার জন্য তুমি শক্তি দাও, সাহস দাও প্রভু। সবাই যেন তোমার বাক্যকে বুঝতে পারে প্রভু এবং হৃদয়ে কার্যে লাগাতে পারে প্রভু। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক প্রভু। তোমার ঈশ্বরের বাক্যে তুমি আশীর্বাদ করো। আমেন, আমেন।